মুমিন হবে মুমিনের ভাই। আল মারআতু মারআতুল মুমিনে। তরুণী বিস্মৃতি হলে তারা যেগুলো গোপন রাখা দরকার এগুলো গোপন রাখবে, আর যেগুলো প্রকাশ করা যায় না তাদের মাঝে সেগুলো সংশোধন করার চেষ্টা করবে। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ, কিন্তু এই বৈশিষ্ট্য আমাদের মাঝে নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। মুমিন হিসাবে মুমিনের ভাই একজন আরেকজনের প্রতি উগ্রতা প্রদর্শন এবং অন্যায়ভাবে কাউকে আঘাত করা, কাউকে হত্যা করার প্রতি মুমিন কখনো কি করবে না, হাত বাড়াবে না। যেটা হাবিল এবং কাবিল কোরআনে কারিমে আছে যে কাবিল হাবিলকে হত্যা করার জন্য কি করেছিলেন, হাত প্রসারিত করেছিলেন, কিন্তু হাবিল তার হাতকে প্রসারিত করেনি। আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে হত্যা করো আমি হাত বাড়াবো না। এটা ছিল তার একটা বিনয় নম্রতার প্রকাশ। প্রথম হত্যা কিন্তু আমাদের মাঝে এটা প্রতিহত করার কথা বলা হয়েছে। বিনয় নম্রতা যেখানে দেখা দরকার সেখানে দেখা প্রয়োজন। তা আমি যে কথা বলতে চাচ্ছি, একজন মুমিন আর একজন মুমিনের পরস্পর ভাই ভাই, এটা আল্লাহ পাক বলছেন তারা ফাসলিহু, তোমরা নিজেরা নিজেরা সংশোধিত হবে। এ সংশোধিত হওয়া আমাদের প্রয়োজন। এরপরে মুমিনের হক হিসাবে আল্লাহর নবী হাদিস শরীফে ফরমায়েছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিনের উপর আর একজন মুমিনের জন্য 6টি অধিকার আছে, 6টি হক আছে, 6টি দায়িত্ব আছে। 1 নম্বর আল্লাহর নবী বলছেন ইয়াউদুহু ইজা মারিদা, কোন মুমিন যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, যেহেতু পরস্পর মুসলমান ভাই ভাই, মুমিন পরস্পর ভাই ভাই, আত্মীয়তার সম্পর্ক থাক চাহে না থাক, আল্লাহর নবী বলছেন একজন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এতে সব নিহিত আছে। আল্লাহর নবী বলছেন কোন রুগ্ন ব্যক্তিকে কোনো মুমিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দেখতে যায়, সকালবেলা যদি সে বের হয় 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর দরবারে তার গুনাহ মাফের জন্য দোয়া করতেই থাকে। যদি রাত্রি বেলায় যায়, আল্লাহর নবী বলছেন সারা রাত 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার অমুক বান্দাকে তুমি মাফ করে দাও, সে তার মুমিন ভাইকে অসুস্থতার কারণে দেখতে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুমিন হিসাবে আর একজন মুমিনের আল্লাহর নবী বলছেন এটা অসুস্থ হলে দেখতে যাওয়া। আল্লাহ রসুল শুধু ইমানদারদেরকেই দেখতে যাইতেন না, অমুসলিমদেরকে দেখতে যাইতেন। ইহুদি খ্রিস্টান যারা কি হয়েছিলেন, এরকম অসুস্থ হয়েছিলেন, আল্লাহর নবী দেখতে গিয়েছিলেন। হাদিসে এসেছে এক ইহুদির ছেলে আল্লাহর নবীর জুতা বহন করতেন, আল্লাহ রসুলের জুতা বহন করতেন সর্বসময়। আল্লাহর নবী যেখানে যাইতেন তার জুতাগুলো নিয়ে এরকম বুকের মধ্যে রাখতো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই ইহুদির ছেলে একদিন হঠাৎ অসুস্থ, আল্লাহর নবী তাকে দেখতে গেলেন। দেখতে যাইয়া কপালে হাত দিছেন, আল্লাহর নবী দোয়া পড়তেন আল্লাহুম্মা ইশফি। আবার হাদিসে আছে ইনশাআল্লাহু ইশফিহে, বলতেন রুগ্ন ব্যক্তিকে দেখতে যাইয়া দোয়া করতেন। বুখারী মুসলিম অনেক দোয়ার এরকম বর্ণিত আছে। আল্লাহর নবী বলছেন যদি হায়াত থাকে আল্লাহ তাকে সুস্থতা দান করবেন, যদি হায়াত না থাকে তারা ঈমানের সহিত মৃত্যু হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদির সন্তানের হাতে যেই কপালে হাত দিয়েছেন অমনি তিনি দ্রুত হাতখানা সরিয়ে নিয়ে আসছেন, দ্রুত সরিয়ে নিয়ে আসছেন, মানে আজরাইল তার শিওরে জান কবজ করার জন্য বসে গেছে। আল্লাহর নবী দ্রুত হাত সংবরণ করে এই ছেলেটার দিকে একবার তাকান, আর একবার তার পিতার দিকে তাকাইতেছেন, পিতার দিকে তাকাইতেছেন যে সে কলেমা পড়বে কিনা, যে আল্লাহর নবী জুতা বহন করত আর সে এরকম বেঈমান হয় মারা যাচ্ছে। আল্লাহর নবী চিন্তিত হলেন। তখন পিতার দিকে চাইয়া সন্তানও দেখতেছেন, সন্তান বলে বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা আল্লাহ রসুল তোমাকে এ সময় যা বলে তুমি তা শোনো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ছিল রসুলের ভালোবাসার নিদর্শন। এই ইহুদির সন্তান পরবর্তীতে এই মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহর নবী
এই অমুসলিমকে যে দেখতে যাইতেন, তাদের খোঁজ খবর নিতেন, এটা আল্লাহর নবীর নিদর্শন ছিল, তার একটা স্বভাব ছিল, বৈশিষ্ট্য ছিল। কিন্তু মুমিন হিসাবে আপনি মুমিনের এই রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়া একটা দায়িত্ব হক। 2 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়াইয়াতাহাদুহু ইজা মাতা, যদি মৃত্যুবরণ করে তার জানাজায় পালিত পক্ষে তোমার উপস্থিত হওয়া, শরঈ যদি ওজর না থাকে, যদি ফরজে কিফায়া অনেক লোক জানাজার ইলান শুনেছে, যদি কেউ না যায় সমস্ত লোক একটা কবিরা গুনাহ হবে, জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু অনেকে গেছে, কেউ যায় নাই, তাতে কার গুনাহ হবে না। কিন্তু গুনাহ না হলেও মুমিন হিসাবে একই সঙ্গে চাকরি করেন, একই দোকানের পাশাপাশি দোকান করেন, তার জানাজা আর তা আপনি পাশে বসে দোকান করেন, জোরে বলি নাউজুবিল্লাহ। কিসের আপনার ইমানদারিতা আর কিসের আপনার তাকওয়া, কিসের আপনার পরহেজগারিতা? সারা জীবন একসঙ্গে দোকানদারি করেন আর মারা যাওয়ার পরও আপনার জোটে না তার মাটি দেওয়া যাওয়া। তাহলে মুমিন হিসাবে আপনার একটা মুমিন ইমানদার হিসাবে আপনার দাবি নাই। আপনার যদিও ফরজে কিফায়া একসঙ্গে চাকরি করলেন 40 বছর, একসঙ্গে দোকানদারি করলেন 20 বছর 30 বছর, আর তার জানাজা হয় আপনি দোকান খুলেই থাকেন, আর আপনিও নামাজি, সেও নামাজি, নামাজ নাই পড়ুক, সে ইমানদার মুসলমানের সন্তান, সে কাফের নয়, সে মুশরিক নয়, অন্তত ওই শেষ বিদায়টুকু এটা আপনার দায়িত্ব ছিল তার জানাজায় উপস্থিত হওয়া। একদিকে মুমিনের হক আদায় হইতো, আর একদিকে আপনি গেইলে আপনার জন্য সব আছে। মৃত্যু ব্যক্তির তো জন্য দোয়া আপনি করবেন, কিন্তু নিজের জন্য অনেক ফজিলত সেখানে নিহিত আছে। আল্লাহর নবী বলছেন, কোন মাইয়াতের জানাজায় যদি কোনো মুসলমান শরীক হয়, কম পক্ষে বলছেন কিরাআতাইন, তার জন্য 2টি কিরাত সব নিহিত আছে। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরাত আবার কি, কিভাবে সেটা বোঝানো হয়? আল্লাহর নবী বলছেন, একটা কেরাত উহুদ পাহাড়ের দিকে এরকম দেখছেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যে সব হবে, তার আমলনামায় 1 কেরাতের সব লেখা হবে, জোরে বলি সুবহানাল্লাহ। যদি জানাজায় অংশগ্রহণ করে তাহলে তার 1 কেরাত সব, যদি দাফন পর্যন্ত সে অপেক্ষমান থাকে, শেষ দাফন পর্যন্ত যদি দাফন করে, তাহলে তার জন্য 2 কেরাত সব। আল্লাহর নবী বলছেন, এজন্য জানাজায় গেলে নিজের তো সব আছে, তারপরে মাইয়াতের জন্য আপনি দোয়া করবেন। আপনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। যদি আপনার জন্য দোয়া কবুল হয়ে যায়, হয়তো মাইয়াতের কি হবে, উপকার হবে, জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়াইয়ুসাল্লিমু ইজা লাকিয়াহু, যখন তার সঙ্গে কোন মুমিন বান্দার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, এই সাক্ষাতের পর তুমি তাকে সালাম দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দিবে। এ সালামের ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলছেন, সালাম মুসলমানদের একটা বিশাল একটা শিক্ষণীয় বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা কারো গৃহে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত এই গৃহে যাইয়া তোমরা অনুমতি নেওনি, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অথবা তার পরিবার পরিজনকে তুমি সালাম দেওনি, ততক্ষণ পর্যন্ত তার গৃহে তুমি ঝুঁকিও না। যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, জোরে বলি সুবহানাল্লাহ। কারো বাড়িতে গেলে ইসলামী আদব হচ্ছে তার বাড়ির দরজায় আগে যাইয়া সালাম দিবেন, অন্য পাশে মুখ হইয়া সালাম দিবেন। যদি সালামের জবাব আসে, আল্লাহর নবী বলছেন, তারপরে তুমি অনুমতি প্রার্থনা করবে। আদখুলু, আরবি শব্দ, হাদিসের ইবারত, আসসালামু আলাইকুম আদখুলু, আমি আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, আমি কি আপনার গৃহে প্রবেশ করতে পারি? সে যদি অনুমতি দেয় তাহলে তুমি প্রবেশ করবে। আবার অনুমতি দেওয়ার পর যখন বাড়িতে ঢুকবে, আল্লাহর নবী বলছেন, তুসাল্লিমু আলা আহলিহা, তার পরিবার পরিজনকে তুমি সালাম দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে খালি ঢুকলে নেই তা নয়, বাড়িতে যদি ঢোকো, অনুমতি নাও,
অনুমতি নেওয়ার পর বাড়িতে ঢুকবে। তারপরে কি বাড়িতে ঢোকার পর তুমি তাদেরকে সালাম দিবে, এ সালাম দিয়ে বাড়িতে ঢুকবে। এটা অন্যের বাড়িতে গেলেও নিজের বাড়িতেও আল্লাহর নবী বলছেন তোমরা সালাম দিয়ে ঢুকবে, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে নিজের বাড়িতে যাইয়াও সালাম দিয়ে কেন ঢুকতে হবে? বলে, এমন কিছু সূরাতে তোমার স্ত্রী থাকতে পারে, তোমার বোন থাকতে পারে, তোমার মা থাকতে পারে, যেই সূরাটা তুমি দেখতে অপছন্দ করো। এই জন্য নিজের বাড়িতেও যখন তুমি ঢুকবে তাদেরকে তুমি সালাম দিবে, এ সালাম দিয়ে তুমি বাড়িতে ঢুকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এ বাড়িতে ঢুকার পর সালাম দিতে বলছেন। সূরা নূরের অন্য জায়গায় 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন তোমার গৃহে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমার নিজেদের মধ্যে যাই থাক না কেন, তোমার মা থাক, তোমার বোন থাক, তোমার স্ত্রী থাক, তোমার পরিবার পরিজনের যে কেউ থাক, তুমি তাদেরকে সালাম দিবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বরকতময় সম্ভাষণ। তৈয়িবাতান, এটা হবে পবিত্রময়। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার নিদর্শনাবলীকে তোমাদের মাঝে বর্ণনা করেছেন। লাআল্লাকুম তাআকিলুন, সম্ভবত তোমরা অনুধাবন করবে, তোমরা কি করবে, চিন্তা করবে। আবার হাদিসে আল্লাহর নবী বলছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলি বাইতিকুম। আল্লাহর নবী হাদিস শরীফে ফরমায়েছেন, তোমরা যখন নিজ গৃহে বাড়িতে যখন তোমরা প্রবেশ করো, তোমার পরিবার পরিজনকে তুমি সালাম দাও। কি হবে এতে? তাহিয়াতান মুবারাকাতান তৈয়িবাতান, বলছেন তোমার পরিবার পরিজনের উপর আল্লাহর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, সুসম্পর্ক গঠিত হবে, ভ্রাতৃত্বতা বাড়বে, এরকম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মলবে, এরকম সন্তান সন্ততির মধ্যে সম্পর্ক ভালো হবে যখন বাড়িতে তোমরা সালাম দিয়ে ঢুকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সালামের ব্যাপারে বাবু সালাম, মিশকাত শরীফের একটা বিশাল একটা অধ্যায় আছে বাবু সালাম নিয়ে। অসংখ্য হাদিস আল্লাহর নবী বলছেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতা মণ্ডলীকে সেজদা দিতে বলছিলেন, এ সালামের সম্ভাষণ শিখাইছেন এবং বেহেশতি সম্ভাষণ। সালাম হচ্ছে একটা বেহেশতি সম্ভাষণ। মুসলমানদের যে আল্লাহ পাক এ শিষ্টাচার শেখাইছেন, একজন আরেকজনের প্রতি এবং অনুগ্রহ করার একটা নিয়ম শেখাইছেন, সেইটা হচ্ছে আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আল্লাহর করুণা বর্ষিত হোক, আল্লাহর রহমত নাজিল হোক। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জাতিদের মধ্যে এটা নাই। খ্রিস্টানেরা, ইহুদিরা সকালবেলা বলে গুড মর্নিং, বিকালবেলা বলে গুড আফটারনুন, রাত্রিতে বিকাল বা রাত্রিতে বলে গুড নাইট, এভাবে দিচ্ছে, বিভিন্ন টাটা দিচ্ছে, বিভিন্ন সম্ভাষণ শিখতেছে, তারা এরকম অনেক কথাবার্তা বলতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে একমাত্র বেহেশতি সম্ভাষণ শেখাইছেন এবং সেইটা দিয়ে পরিবারে কল্যাণ নিহিত, পরস্পরের মধ্যে ভালোবাসা নিহিত, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ থাকি দূরীভূত থাকার একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, এক সাহাবা আজমাইন জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূলকে, আইয়ুল আমাল আফজালু? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন, ইকরাউস সালাম, বলছেন বেশি বেশি মানুষকে তুমি সালাম দাও। ইফশাউস সালাম, মানে আরিফতা ওয়ালাম তারিফ, তুমি সাহে চিনো সাহে না চিনো, বেশি বেশি তুমি সালাম দিবে। এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল। তুতঈমুত তাআমা, এবং মানুষকে খাদ্য খাওয়ানো। জোরে বলি সুবহানাল্লাহ। এই মেহমানদারিতে করা, মানুষকে বেশি বেশি খাওয়ানো, বেশি বেশি সালাম দেওয়া, আল্লাহর নবী বলছেন এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল। অন্য হাদিসে আল্লাহর নবী বলছেন, বিভিন্ন জায়গায় স্থান কাল পাত্র ভেদে আল্লাহর নবী অবস্থার প্রেক্ষাপটে সমস্ত কথা বলতেন। আইয়ুল আমাল আফজালু, আল্লাহর নবী বলছেন as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল হজ্জুল মাবরুরু, কবুল হজ। আবার অন্য জায়গায় বলছিলেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা।
বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো হাদিসের সঙ্গে কোনো তারজ নাই, কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহর নবী যেখানে যেটা প্রয়োজ্য, যার মাঝে যে ত্রুটি দেখতে পাইতেন, আল্লাহর নবী সেই কথা বলছেন, ইফশাউস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও। মান আরিফতা বললাম তারিফ, সাহে চেনো সাহে না চেনো, কারো সালামের অপেক্ষায় থাকো না। আল্লাহর নবীকে পৃথিবীতে কেউ আগে সালাম দিতে পারেনি, তিনি আগে আগে সালাম দিতেন, সকলকে তিনি আগে সালাম দিতেন। কিন্তু আমি দেখা যায়, আমি ইমাম, আমি কেন আগে সালাম দিব? আমি শিক্ষক, আমি কেন ছাত্রকে আগে সালাম দিব? আমি শ্বশুর, আমি কেন আগে জামাইকে সালাম দিব? আমি পিতা, আমি কেন সন্তানকে আগে সালাম দিব? আর আল্লাহর নবী বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহর নবী ছিলেন সমস্ত দুনিয়ার মানুষের জন্য শিক্ষক। এজন্য তিনি শিক্ষা দেওয়ার জন্য যেখানে যাকে আগে সালাম দেওয়া লাগে সেখানেও তিনি আগে সালাম দিছেন, যেখানে আগে সালাম দেওয়ার প্রয়োজন নাই তাও আল্লাহর নবী সালাম দিছেন। মারনা ফিল গিলমানে, হাদিস আল্লাহর নবী বলছেন, একদিন তিনি বালকদের কাছ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল ওই বালকদেরকে সালাম দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ হাদিস আল্লাহর নবী বলছেন, ছোটরা বড়দেরকে সালাম দিবে, কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে, আরোহী ব্যক্তি পদাতিক ব্যক্তিকে সালাম দিবে, পদাতিক ব্যক্তি বসা থাকা ব্যক্তিকে সালাম দিবে। বুঝতেছেন আমার কথা? যদি সংখ্যায় বেশি থাকে, কম সংখ্যকেরা তাকে আগে সালাম দিবে, আল্লাহর নবীর নির্দেশ। আবার কম বয়সী লোক বেশি বয়স্ক আগে সালাম দিবে। এরপরে বলছেন, যিনি আরোহী মোটরসাইকেলে যাচ্ছে, বাইসাইকেলে যাচ্ছে, আরোহী ব্যক্তি পদাতিক হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে, হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। কেন আল্লাহর নবী আদর্শের কথা বলছেন? যে এই জন্য আল্লাহর নবী বুইস্তু মুআল্লিমান, সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষক ছিলেন। এই জন্য বলছেন, কম সংখ্যক যারা, তারা বেশি সংখ্যক এই জন্য আগে সালাম দিবে, যেন নিজেদের মধ্যে অহংকার না আসে। বলে আমরা সংখ্যায় কি কম, তারপরে আমরা কেন আগে সালাম দিব? ওরাই আগে আমাদেরকে সালাম দেব। ছোটরা বড়দেরকে আগে সালাম দিবে এই জন্য যে আমি তার সে বয়সে ছোট, এবং তিনি আমার সে অনেক দুনিয়া আগে এসেছেন, অনেক নেক আমল তিনি করেছেন, এই জন্য তিনি আগে দিবেন। কিন্তু আল্লাহর নবী বালকদেরকে আগে সালাম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বালকদেরকে আগে সালাম দিলেন? বলে আমি তো সারা দুনিয়ার শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যদিও তারা ছোট, আমি আগে সালাম দিয়েছি। আমি যদি আগে সালাম দেই, পরবর্তীতে তারা আমাকে দেখলে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিংবা বলেছিলেন, বালকেরা সংখ্যায় বেশি ছিল, আল্লাহর নবী ছিলেন একজন, তিনি ওই হাদিসেরও খেলাপ করেননি। যেহেতু সংখ্যায় বেশি থাকলে আল্লাহর নবী বলছেন তোমরা তাদেরকে আগে সালাম দাও। যদি বিপরীত সালাম দেওয়া হয় তাও জায়েজ। এখন যদি কয় ছোটরা আগে আমাকে সালাম দিবে, এটা তো আল্লাহর নবী হাদিসে বলছেন, আমি কেন ছোটদেরকে সালাম দিব? আপনি আগে দেন তাদেরকে সালাম, দেখবেন পরে আপনি সালাম নেওয়া ছাড়া সুযোগই পাবেন না। কি সুবহানাল্লাহ বলেন? ছোটদেরকে যখন সালাম দিবেন, নিলে আমার অনেক পরীক্ষিত, ছোট বালকদেরকে সালাম দিবেন রাস্তা দিয়ে যাইতে, এরকম ছোট ছাত্রদেরকে সালাম দিবেন, দেখবেন পরে দিনে বা একদিন, 2 দিন, 3 দিন যখন আপনি সালাম দিবেন, তখন সে লজ্জায় মাথা নত করে আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে। এবং রাস্তা দিয়ে আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন দিক দিয়ে যাইতেছেন, সে অনুসরণ করে যে উনি তো আগে সালাম দেয়, আমরা ছোট, আমাদেরকে আগে সালাম দেয়, অতএব তাকে আজকে আমাকে আগে সালাম দেওয়া লাগবে। আপনি সালাম দেওয়ার আগে সে প্রস্তুতি নিয়ে থাকে যে আমি যেন আগে দিতে পারি। এগুলো পরীক্ষিত আমল। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানকে আগে সালাম দিবেন, দেখবেন পিতা আপনি বাড়ি যাওয়ার আগেই আপনার সন্তান আপনাকে, ছেলে হোক মেয়ে হোক, মোহরে মাতকে আগে সালাম দেওয়া পুরুষের জন্য জায়েজ আছে। আপনার মা, যাদেরকে বিবাহ করা হারাম, মা বোন যেগুলো আছে, শাশুড়ি, তারপরে আপনার যেগুলো আছে ছেলে মেয়ে, তারপরে নিজের নাতনি পুত্র, এরকম মায়ের মতো 5 জন মা, ফুফু, খালা, শাশুড়ি, দুধমা, বইনের মতো 5 জন, নিজের বোন, দাদি, নানি, দুধ বোন, তারপরে নাতনি, নিজের নাতনি যেটাকে বিবাহ করা হারাম, বইনের মেয়ে, ভাইয়ের মেয়ে, তার মেয়ের মেয়ে, এই সমস্ত নাতনিদেরকে পুরুষের জন্য বিবাহ করা হারাম। এবং মেয়ের মতো 4 জন, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বইনের মেয়ে, পুত্রবধূ, এদেরকে পুরুষেরা আগে সালাম দিলে গুনাহ হবে না, সওয়াব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অন্য নারীদেরকে আপনি আগে সালাম দিতে পারবেন না। যাদেরকে বিবাহ করা জায়েজ ইসলামে, তাদেরকে আগে সালাম দেওয়া জায়েজ নাই। তবে হইতে পারে আপনার শিক্ষিকা যদি হয়,
শিক্ষিকা হইলে আপনাকে আদব রক্ষা করতে হবে, আপনাকে সালাম আগে দেওয়া জায়েজ আছে। সম্মানের ক্ষেত্রে শিক্ষক যেহেতু মর্যাদাবান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাকে একটা হরুফ শেখায় তুমি সারা জীবন তার গোলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষককে শিক্ষক হলে তাকে সালাম দেওয়া জায়েজ আছে যদি শিক্ষিকা হয়। তারপরে অন্য কোনো যদি নারী হয় তাকে আগে সালাম দিতে নিষেধ করেছেন। কিন্তু তারা যদি সালাম দেয়, কোনো নারী যদি পুরুষদেরকে সালাম দেয়, অনেক সময় দিয়ে থাকে, আপনি তাদের জবাব দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া জায়েজ আছে। হয়তো তারা মাসলা জানে না, অথবা আপনাকে মুরব্বী হিসাবে সম্মান করে, অথবা আলেম হিসাবে, ইমাম হিসাবে, অথবা বয়োজ্যেষ্ঠ হিসাবে আপনাকে সালাম দিছেন, আপনি তার সালামের জবাব দিবেন। তবে গায়রি মুহরিম কোনো মহিলা যাদেরকে বিবাহ করা হারাম, এদেরকে তো দিবেনই, যাদেরকে বিবাহ করা জায়েজ, তারা যদি আপনাকে সালাম দেয়, এই সালামের মধ্যে কোনো যেন লিক না থাকে। লিক বোঝেন তো? এখন সালাম তারা দিছে, এখন আপনি হাসি হাসি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, একেল মিষ্টি মিষ্টি হাসি, একেল কি রসিকতার কথা। এখানে তখন আপনার বিপরীত হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। জোরে বলি নাউজুবিল্লাহ। যেহেতু আল্লাহর নবী বলছেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তাহাব্বু হাত্তা তাহাব্বু লা তাদখুলু ইফশাউস সালাম। আল্লাহর নবী একটা হাদিসে বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে এবং একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে না, আর ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে বেশি ভালোবাসা সৃষ্টি হবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে সালাম না দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সালামের মধ্যে মানুষের বন্ধুত্ব বাড়ে, আন্তরিকতা বাড়ে, মহব্বত বাড়ে। এই জন্য যেখানে দেওয়া প্রয়োজন সেখানে দিবেন, কিন্তু যে জায়গায় যাওয়া যাবে না সে জায়গায় আগে সালাম দিবেন না। এখন বিআইনির সঙ্গে দেখা হয়েছে, যায় আসসালামু আলাইকুম, আপনার স্ত্রীর সালাম দেন না, আর বিআইনিক যা লম্বা সালাম আসসালামু আলাইকুম। আপনি বাড়ি ঢোকার আগে সালাম দিতে পারেন, কিন্তু সাক্ষাতের পর যদি বাড়ি ঢুকিয়ে সাক্ষাতের পর অন্যমুখ হইয়া সালাম দিতে হবে। ইসলামের অনেক আদব কায়দা আছে, অনেক নিয়ম নীতি আছে, পরহেজগারিতা নিজের কাছে। এখন সালামের মধ্যে ফিতনা সৃষ্টি হইতে পারে, এই জন্য আপনাকে চিন্তা ফিকির করতে হবে যে আমি কোথায় সালাম দিচ্ছি, এটা বৈধ কিনা। আবার সালামের এত ফজিলতের কথা আল্লাহ নবী বলছেন, কাউকে বিরক্ত করার জন্য আপনার সালাম দেওয়া যাবে না। এখন দেখা হলো 20 বার, 20 বার যদি দেখা হয়, এক সাহাবী হাটে যাইতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সালামের জন্য, আরো এক সাহাবী সালাম দেওয়ার জন্য বিভিন্ন গলিতে হাটে ঘুরতেন। এক গলিতে আর এক গলিতে যাইতেন, সালাম দিয়ে আবার চলে যাইতেন, আর কোনো কাজ ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। তো এখন একটা লোকের সঙ্গে আপনার 20 বার যদি দেখা হয় অনিচ্ছা সত্ত্বে, তারপরে সাক্ষাৎ হলে আপনি সালাম দিবেন, এতে কোনো ত্রুটি নাই। কিন্তু আপনি কছেন ইয়া কাজ মুই সাইজ করি ছাড়িম, জয়বার দেখা হইবে ইয়াই কুন্দি ঘরছে ইয়াক মুই এই সালামই দিম খালি। জোরে বলি না বুঝবেন? তে আপনার মাকসুদ কি ভালো? এখন ইফশাউ সালাম বলছে বলে এই বলি কাকে বিরক্ত করার জন্য আপনি লাইন খুঁজবেন কুন্দি কুন্দি হাঁটে, আর উল্টে পাক দিয়ে আপনি যাইবেন আর দেখা করি সালাম দিবেন, এটা নয়। আবার পরিবেশ সৃষ্টি না করি সালাম দিবেন, এটা হয় না। অনেক সময় সালামের দ্বারা অনেক সময় বিঘ্নতা সৃষ্টি হইতে পারে। এখন ছেলে মেয়েকে সালাম দেন নেই কোনোদিন, পিতা মাতাকে সালাম দেন নেই কোনোদিন, স্ত্রীকে কোনোদিন সালাম দেন নেই, হঠাৎ যদি এখন সালাম দেওয়া শুরু করে দেন হিতে বিপরীত হইতে এখন 3 চিল্লা দিয়ে সময় লাগায় আছে। এখন ওখানে যা দাড়ি মোছ রাখিতেছে, দাড়ি রাখিতেছে, লম্বা চুল সন্নতি চুল, এখন দেখা গেল বাড়িতে এসে স্ত্রীকে সালাম দেয় পুষমাসি দিন, এখন সালাম দেয় আসসালামু আলাইকুম, লম্বা সালাম দিয়ে ঢুকছে। এখন স্ত্রী মনে করছে যে না না স্বামী দীর্ঘদিন পর বাড়িতে আসছে, এর মাথা বোধহয় ঠিক নাই, আগে তো এরকম কিছু করেনি, আজ হঠাৎ ঢুকিয়ে কেন কস আসসালামু আলাইকুম। এখন শাশুড়ি যা কইছে, কি ব্যাপার তোমার ছেলে অনেক দিন পর বাড়িতে আসলো, এখন তো অনেক দিন সময়, আগে তো দাড়িও ছিল না, আবার দেখি মুখে দাড়ি, আবার লম্বা চুল, এখন আসি যেন কি কওছে আমি বুঝলাম না, অমুক সালামের কথা কেমন কওছে, সালাম তো আমার বাড়ির। এখন কয় কি এবার মায়ের সঙ্গে দেখা কয় আসসালামু আলাইকুম, এখন লম্বা সালাম দিছে, মা কয় সত্যি এর মাথা বোধহয় ঠিক নাই, এর মাথা খারাপ হয়েছে, আগে তো এরকম কথা কয় নাই, বোঝেই না সে সালাম কিভাবে সালাম দিতে হয়, ইসলামিক কৃষ্টি কালচার তাদের মাঝে নাই। আবার শ্বশুরক যা ডাকছে, এখন বাবার সঙ্গে যেই দেখা হয়েছে আবার লম্বা সালাম আসসালামু আলাইকুম, এখন 3 জন মুদ্দি করে গেছেন সত্যি এর মাথা খারাপ হয়েছে। এখন পুষমাসি দিন কয় এর মাথার পানি ঢালো, জনমের মাথার পানি ঢালা শুরু করে দিয়েছে। এখন গেছিল কার সঙ্গে, কোথায় গেছিল, কিভাবে গেল, কি করিল, ইয়েলের খোঁজ খবর নিয়ে যখন শোনে বলে ইসলামের নিয়ম নীতি হচ্ছে এভাবে সালাম দেয়, আদর্শ শিখে আসি, এই করছে, তারপরে পানি ঢালা বাদ দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। কি বুঝছেন আমার কথা?
এটা হাসার কথা না। এই জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। হঠাৎ এই সালামের ওয়াজ শুনি, এখন যায় আজ বউকে আগে সালাম দেন, তারপরে কোন বলে হুজুর আইজ ওয়াজ করছে এই জন্য সালাম দেন, তারপরে শিক্ষা দেন যে এটা ইসলামী আদর্শ, এভাবে সালাম দিতে, এবার বাড়িতে সালাম দিয়ে ঢোকা, ছেলেকে সালাম দেওয়া, মেয়েকে সালাম দেওয়া, স্ত্রীকে সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেন। স্ত্রীর সঙ্গে বেশি বেশি সালাম বিনিময় হলে ঝগড়াঝাটি হবে না, মায়ের দৌড় হবে না। যে সন্তান আপনাকে সালাম দেয় এই সন্তান কোনোদিন আপনার উপর কুড়েল তুলতে পারে না, দাও তুলতে পারে না, ধাক্কা দিতে আপনাকে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি আগে সালাম দেন, এটা আল্লাহর নবীর আদর্শ। সন্তানকে আগে সালাম দেওয়া শেখান। যে সন্তান আপনাকে কোন সালাম দিবে দেখবেন ওই সন্তান আপনার উপর চোখ রাঙ্গিয়ে কথা বলবে না, ওই সন্তান আপনার উপর লাঠি তুলবে না, ওই সন্তান আপনার আদর্শের বাইরে যাবে না। তাহলে আপনি তাকে শেখান আগে সালামের আদর্শ, যে সালাম দেন। নিজে আল্লাহর নবী শিক্ষক ছিলেন, সকলকে আগে সালাম দিতেন। আপনি কারো সালামের অপেক্ষায় থাকবেন না। এইটাই আল্লাহর নবীর আদর্শ, এটাই মুমিনের হক। তারপরে আমাদের মাঝে কিছু ভুল ত্রুটি আছে। একজন সালাম দিল আসসালামু আলাইকুম, তার জবাব দেওয়া আপনার জন্য অজীব। ও আলাইকুম আসসালাম শুদ্ধ ভাষায় জবাব দিবেন, পরিপূর্ণ আরবি শুদ্ধ উচ্চারণ না করলে অর্থের অনেক পার্থক্য ঘটে যায়। সালাম যদি কোন আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক, জোরে বলি নাউজুবিল্লাহ, আপনার ধ্বংস হোক। আসসালামু আলাইকুম দুইটা শব্দ বললে এটা পরিপূর্ণ বলতে হবে, না হলে হিতে বিপরীত হইতে পারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে বসা আছেন, এমন সময় এক ইহুদি আসিয়ে বলল আসসালামু আলাইকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানাতুল্লাহি ওয়া গযাবা আলাইকুম। আল্লাহর নবী বললেন আয়েশা তুমি কেন এত আরাগান্বিত হয়েছো? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি শোনেননি ওই ইহুদি আসি কি সালাম দিছে? বলে আমি শুনছি, তুমি শুধু যদি ও আলাইকুম বলতে এতেই তোমার জন্য যথেষ্ট ছিল, আর কিছু বলা লাগতো না। তার দোয়া তোমার উপর কবুল হবে না, কিন্তু তোমার দোয়া তার জন্য কবুল হয়ে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাকে বলছে তোমার মৃত্যু হোক, অতঃপর আর কিছু বলার দরকার নাই, তুমি শুধু বলতে ওয়া আলাইকুম তোমারও মৃত্যু হোক। তার দোয়া কবুল হবে না, কিন্তু তোমার দোয়া কবুল হবে। এই জন্য আপনি যারে সালাম দেন, কি সালাম দিচ্ছেন আপনি নিজে বোঝেন। যদি পরিপূর্ণ সালাম না দেন, এমন ব্যক্তিকে সালাম দিছেন তিনি শুধু বলল ও আলাইকুম, আপনি বললেন তোমার মৃত্যু হোক, বরং ওই দোয়া আপনার দোয়া কবুল হবে না, তার দোয়া আপনার উপর বর্তাইতে পারে তোমার এই মৃত্যু হোক, তোমার এই ধ্বংস হোক। জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা বুঝেছেন? এই জন্য পরিপূর্ণ শুদ্ধ সালাম দিতে হবে। মোবাইলে খালি সালাম আলাইকুম, আরে যেটা সালাম না দিলেই হয় সেটা আপনি দেন না, টাকা নষ্ট হয়। দিলে ভালো করে দেন, নাইলে যদি অস্পষ্ট সালাম দেন তাহলে দেখা যাচ্ছে গোনা হচ্ছে, অর্থ বিকৃত হচ্ছে। আপনার দেখা যাচ্ছে আরেকজন এই গদ্য আপনি নিজে নিজেই টানিয়ে নিচ্ছেন। তে সালাম দিলে এ পরিপূর্ণতার সঙ্গে সালাম দিবে, শুদ্ধ উচ্চারণ হইতে হবে। দেখা হলে আপনি সালাম দিবেন, এখন সেটা যেন পরিপূর্ণতা হয়, এবং এ ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালামের গুরুত্ব এবং ইসলামে একটা নিয়ম নীতি আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই সালামের দ্বারা অসংখ্য পারিবারিক শান্তি, রাজনৈতিক এবং পারিবারিক মহব্বত সৃষ্টি হয়, অসংখ্য কল্যাণ নিহিত আছে। এবং একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের হক। দেখা হলে আপনি সালাম দিবেন, সালাম যখন দিবেন যিনি উত্তর দিবেন ও আলাইকুম সালাম, আর সালাম দেওয়ার প্রয়োজন নাই। আবার ও আলাইকুম সালাম না বলিয়ে আপনি হুট করে সালাম দিলেন, যিনি সালাম দিলেন তার জবাব না দিয়ে আপনি বললেন আসসালামু আলাইকুম, এটা হয় না। এ আপনাকে উত্তর দেওয়া উচিত, সে যত বড় সম্মানিত ব্যক্তি হোক। আপনি আগে সালাম দিতে পারেননি তাকে, আপনাকে আগে সালাম দিয়েছে, আপনার অজীব হচ্ছে উত্তর দেওয়া ওয়া আলাইকুম আসসালাম। আপনি তাক না বলিয়ে আবার বললেন আসসালামু আলাইকুম, এটা ইসলামের আদব নয়। উত্তর দেওয়া অজীব, বুঝেছেন আমার কথা? যিনি সালাম দিয়েছেন তার উত্তর দেওয়া অজীব। এই ওয়াজিব আদায় করার পর আপনি যদি অন্য কোথাও আবার দেখা হয় আগে সালাম দেওয়ার চেষ্টা করেন, দিতে পারেন, কিন্তু আপনি ওয়াজিব আদায় না করে আবার আসসালামু আলাইকুম। তবে হইতে পারে আপনি সালাম দিচ্ছেন, উনিও জবান দিয়ে একসঙ্গে মুখ থেকে বের হয়েছে, আপনিও চেষ্টা করছেন আমি আগে সালাম দিব, উনিও চেষ্টা করছে আমি আগে সালাম দিব, আসসালামু আলাইকুম, উনিও বলি ফেলছে, আপনিও বলি ফেলছেন, উভয়ের ওপর ওয়াজিব, উভয়ই বলবো ওয়ালাইকুম আসসালাম।
কি বোঝা গেছে আমার কথা? কিন্তু একজন সালাম দিছে, আপনি জবাব না দিয়ে আবার আসসালামু আলাইকুম বললেন, এটা হবে না, এটা সালামের আদব নয়। সম্মানিত উপস্থিতি, এরকম মাসলা মাসাল আবার অনেক জায়গায় সালাম দেওয়া নিষেধ। এখন ওয়াজ শুনিয়ে এখন যাইবেন পায়খানাত গেছে, পেশাবখানায় গেছে, এখন সেটাও যাকে আসসালামু আলাইকুম, নাউজুবিল্লাহ। এখন ওখানে পেশাব করতে সালাম দেওয়া যাবে না, পায়খানায় সালাম দেওয়া যাবে না, তাসবিহ পড়তে সালাম দেওয়া যাবে না, উজু করতে সালাম দেওয়া যাবে না, গোসল করতে সালাম দেওয়া যাবে না, পরস্পর দুইজন গোপনীয় আলাপ করতে সালাম দেওয়া যাবে না, খানা খাইতে সালাম দেওয়া যাবে না। কেউ যদি খানা খাচ্ছেন আপনি সালাম দেয়, আপনি জবাব দিতে পারেন বা বলতে পারেন আমি খানা খাইছি, পরে আপনার সালাম। উনি তো আর জানে না আপনি খানা খাওছেন না পায়খানাতে আছেন, উনি জানে? আপনি পরে জবাব দিবেন, আপনার পরে সে সালামের জবাব দিতে হবে। তাকে মাসা আজান দিতে সালাম দেওয়া যায় না। এখন আজানের সময় অনেকে সালাম দেয়, দেখা হয়নি সালাম দেয়, অভ্যাস হয়ে গেছে। এখন আজানের পরেই সালামের জবাব দেওয়া নিয়ম। আর যদি একটা আজান হয়ে যায় পরবর্তী আজানের সময় সালাম দেয় তাহলে জায়েজ, কিন্তু প্রথম আজান হইতেইছে আপনি দেখা যাচ্ছে সালাম দিচ্ছেন, এ সালামে দেওয়াও যাবে না, উত্তরও ওই সময় দেওয়া যাবে না, আজানের জবাব দেওয়া অজীব। এই সালামের মাসলা মাসাইলে অনেক আছে, যে জায়গায় সালাম দেওয়া যাবে না সেটার থেকে বিরত আপনাকে থাকতে হবে। সালামের এত ফজিলত বলিয়ে এখন পায়খানার যায়ও সালাম দিবেন, এ ব্যাপারও আপনাকে হুঁশ রাখতে হবে। একটা মুমিন হিসেবে আর একটা মুমিনের আল্লাহ নবী বলছেন 5 নম্বর, ওয়াইউ সাম্মি, তুই যা আতাসা, যদি হাসি দেয় তুমি তার জবাব দিবে। হাসি দিলে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আপনার উপর জবাব দেওয়া ইয়ার হামুকাল্লাহ বলা ওয়াজিব। যদি মহিলা হয় ইয়ার হামুকিল্লাহ। এরপরে যদি জবাব না দেয় তাহলে আপনার উপর আলহামদুলিল্লাহ ইয়ার হামুকাল্লাহ বলা ওয়াজিব নয়। কিন্তু জোরে হাসি, এই জন্য হাসি আসলে আল্লাহ নবী বলছেন মুখে ঢিপলা দিতেন, কাপড় লাগাইতেন, হাসির শব্দ জোরে করতেন না। এবং জবাব দিলে তিনি আস্তে জবাব দিতেন, অন্যের উপর ওয়াজিব সাফায়া দিতেন না। কি বুঝেছেন আমার কথা? 6 নম্বর আল্লাহ নবী বলছেন ওয়াইউন সাহুলাহু গাবা আও শাহিদা, তার উপস্থিত কিংবা অনুপস্থিতিতে তার তুমি কি করবে? মঙ্গল কামনা করবে, তার দুর্নাম করবে না, ছিদ্রা অন্বেষণ করবে না, ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজি খুঁজি বের করার চেষ্টা করবে না, তার পালিত পক্ষে ত্রুটিগুলো গোপন রাখার চেষ্টা করবে। যেটুকু প্রকাশ না করলে নয়, রাষ্ট্রীয় ক্ষতি, সামাজিক ক্ষতি, এরকম যদি সে রাষ্ট্রদ্রোহী হয়, যেগুলো প্রকাশ করা যায় তুমি প্রকাশ করতে পারে, যেগুলো সংশোধিত হওয়া দরকার তাকে তুমি গোপনে সংশোধন করে দিবে। তার ছিদ্রা অন্বেষণ করেন, ওলা তাহাসসু, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন তুমি কারো দোষ ত্রুটি অন্বেষণ করিয়ে বেরিও না, তাদের কারো ছিদ্রা অন্বেষণ করিও না। এরকম পরস্পর যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তা সংশোধন করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের 6টি হক আল্লাহ পাক আমাদেরকে এই পালন করার তৌফিক দান করুক।